দুনিয়ায় যারা আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে কোনো কথা বলবে, দুনিয়ায় যারা আল্লাহর বন্ধুদের কোনো না কোনো ভাবে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, দুনিয়ায় যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, আমার নবী বলেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ কয় ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ স্বয়ং নিজে ওলি আল্লাহ বিরোধী আমার ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই ব্যক্তির বাঁচার আশা আছে, বাঁচতে পারবে, শান্তি পাবে, জান্নাত নসিবে হবে, ঈমানের সাথে মৃত্যু হবে। এক কথায় আল্লাহর ওলির দুশমনের মউতে ঈমান নিয়ে মরবে না, আল্লাহর ওলির দুশমন কবরে গেলে নাজাত পাবে না, আল্লাহর ওলির দুশমন হাসরে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেননা আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটা ইনডাইরেক্টলি বোঝা যায় এই ব্যক্তি আল্লাহর ওলির দুশমনি করার কারণে আল্লাহর দুশমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দুশমনি করলে দুশমনি হয় কার? কার কার? আর করবেন? করবেন নি? খবরদার। টুপি একটা কোন ইচ্ছা করে মাথার দিতে পারলেই কয় না শিরক বেদাত, শিরক বেদাত আছে না? যে ব্যক্তি আল্লাহর ওলির দরবার সম্পর্কে এরকম বাজে মন্তব্য করে, হেতার সামনে একটা আয়না ধরে কয়েন তুই যে টুপিটা মাথার দিয়া তুই যে আল্লাহর ওলির বিরোধিতা করতেছ, তোর চেহারাটা ছায়া দেখ, তোর চেহারা তেনে ছাগলের চেহারা আরো সুন্দর। অথচ আল্লাহর ওলিদের পক্ষ যারা নেয় এই মানুষগুলার গায়ের রং কালো হলেও চেহারাটা দেখলেই মায়া লাগে, বোঝা যায় যে তার উপর আল্লাহর রহমত আছে। ঠিক কিনা বলে? আর তুই কি আর নামাজ পড়লে তোর কপালে কালো দাগ হয়ে যায়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন আলা সাবধান, খবরদার। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে নবীজি বলেন আল্লাহ গো কেন সাবধান, কেন খবরদার? হাদিসে কুদসি আল্লাহ নাজিল করলেন নূর নবীর কাছে, হুজুর মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, দুনিয়ার যে ব্যক্তি আমি আল্লাহর ওলিদের দুশমনি করবে তারে বলেন সে আমার দুশমনি করলো। যারা ওলির দুশমনি করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। বাবারে, নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছিল, নমরুদে জিতছে না হারছে? শুধু কি হারা, নিজের পায়ের জুতা দিয়া নিজের মাথা ফিডাইয়া ফাটাইয়া এরপরে মরছে। লাঞ্ছনা আর গঞ্জনা তার গোটা জিন্দিগিতে। ঠিক কিনা বলে? হ্যাঁ, নিজের পায়ের জুতা দিয়ে মাথা ফাটাইছে ফিডাইয়া। আল্লাহর লগে যুদ্ধের পরিণাম। তো নমরুদে বাদশা হইয়া, অঢেল ক্ষমতার মালিক হইয়া, সে নমরুদ যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়া চিরতরে নাস্তানাবুদ হয়ে যায়, আমার রামের বেল আছে? এই কথা কোন বেল আছে? খবরদার। যদি আল্লাহর ওলিকে ভালো না বাসতে পারেন, আমি আপনার অনুরোধ করব ভাই ঘৃণা করিয়েন না। যদি আল্লাহর ওলির দরবারে যাইতে না পারেন, অনুরোধ করব কেউ যাইতে চাইলে বাধা দিয়েন না। আল্লাহর ওলির প্রতি আপনার যদি অন্তরে মহব্বত না আসে, আমি অনুরোধ করব যে মহব্বত করে তারে বাজে কথা কইেন না। ও মুসলমান, নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়া গুনাহে কবিরা, কিন্তু নামাজের বিরোধিতা করা কুফরি। আল্লাহর ওলির পক্ষ নেওয়া, আশিক মহব্বতওয়ালা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে যার জিন্দিগিতে, ওই মানুষের কাম তাকওয়াবান মানুষের কাম। আর আল্লাহর ওলিদের বিরোধিতা করা আল্লাহর রসুলের দুশমনের কাম। এ আল্লাহরও দুশমন, নবীরও দুশমন, ওলি আল্লাহরও দুশমন। এমন দুশমনী আমাদের অন্তরে থাকলে আল্লাহর কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা আজকের থেকে দুশমনী ছেড়ে দিলাম, আল্লাহর ওলিদের মহাব্বতকারী হয়ে গেলাম। আল্লাহ কবুল করেন। পিছনের অপরাধগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ, মাফ করে দেন ইয়া আল্লাহ। নূর নবীজির খাতিরে মাফ করে দেন ইয়া আল্লাহ। আপনার ওলিদের খাতিরে রহমত দিয়ে আমাদের জিন্দিগি পরিপূর্ণ করে দেন।
মুসলমানেরা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার সামনের দিকে আল্লাহ কয়, শোনো আমি আল্লাহ ওলীদের সম্পর্কে তোমাদেরকে সাবধান কেন করছি। কেন গো আল্লাহ, কি কারণে সাবধান করলেন? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার মানুষগুলো যেই যেই জায়গায় ভয় পায়, বিপদে ভয় পায়, মৃত্যুতে ভয় পায়, কবরে ভয় পায়, হাসরের ময়দানে ভয় পাবে, মিজানে ভয় পাবে, পুলসেরাতের কাছে যাইয়া ভয় পাবে, কিন্তু যারা আমার ওলি হয়েছে এগুলোর কোনো ভয় তাদের ভিতরে আমি আল্লাহ অবশিষ্ট রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, যার ভিতর থেকে ভয় আল্লাহ উঠায় আনিছে তার কোনো ভয় আছে? বিপদ আছে? আছে। রব্বুল আলামিন কয়, দুনিয়াবাসীরা রে, ও জগৎবাসীরা শোনো, শুধু তার ভয় নাই ব্যাপারটা এখানে শেষ না। তাইলে ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষটার ভয় তো নাই, এই মানুষটার কোনো চিন্তাও নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কোনো ভয়, আল্লাহর ওলির কোনো চিন্তা। ঘোষণাকার জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আমি আর আপনি যদি এই আল্লাহর ওলির বিরোধিতা করি, আল্লাহর ওলির কিছু আসে যায়? কিছু আসে যায়? ক্ষতি হবে কার? ক্ষতি হবে কার? ক্ষতি হবে কার? যদি মহব্বত করি লাভ হবে কার? জোরে বলেন না কার?